হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি কেপির 5টি গুরুত্বপূর্ণ অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব। সত্যি কথাই এগুলো সমাধান করতে একটু দিমাগের প্রয়োজন। তো দিমাগে একটু খোলা রাখো, দেখবে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারছো, না হলে কিন্তু মুশকিল। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি গ্রামে গ্রাম প্রধান পদের জন্য 3জন প্রতিদ্বন্দ্বিতা করে। সমগ্র ভোটার তাদের নিজেদের আগ্রহে ভোট দিয়েছিলেন এবং কোনো ভোটই অবৈধ ছিল না। হেরে যাওয়া প্রার্থী 30% ভোট পেয়েছিল। যদি প্রত্যেক প্রার্থী অখণ্ড সংখ্যা শতাংশ ভোট পেয়ে থাকে, তবে বিজয়ী প্রার্থী কত ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে জয়লাভ করেছিল। দেখো ব্যাপারটা বোঝো। ব্যাপার হচ্ছে তিনজন রয়েছে, ধরো এ বি আর সি, তিনজন আছে। এবার এ পেয়েছে 30%, ধরো টোটাল 100টি ভোট আছে, টোটাল 100টি ভোট 30% মানে 30টি ভোট পেয়েছে এ। ঠিক আছে, তাহলে বাকি দুটি কত পাবে? বাকি দুজন টোটাল পাবে 70। যদি এ একাই 30 পায়, তো বাকি দুজন মিলে 70 পাবে, 70টি ভোট। এবার হয়েছে কি না, তো একজন তো জিতবে, এরা 70 পেয়েছে মানে পেতে পারে কত? 35 পেতে পারে। এ 35টি, বি 35টি, সি 35টি। কিন্তু এতে তো কেউ জিতছে না বা হারছে না, এই দুজন তো সমান সমান, তাহলে তো জিতবে না বা হারবে না। জিততে গেলে বা হারতে গেলে কম বেশি হতে হবে। কম বেশি হতে গেলে কি করতে হবে? ধরো বি জিতেছে, তো বি একটা বেশি পাবে আর সি একটা কম পাবে, তবেই তাদের মধ্যে মানে এ হয়ে যাবে 36, বি হয়ে যাবে 36 আর সি হয়ে যাবে 34। এবার আমি বলতে পারি যে বি জিতেছে, হ্যাঁ কি না? এবার আমরা বলতে পারি বি জিতেছে। তো নিকটতম মানে এই সি এর সঙ্গে কত ভোটে জিতেছে সে? মাত্র দুটি ভোটে জিতবে। আর এটাই আমাদের অ্যান্সার হবে, অপশন বি হবে সঠিক উত্তর। তো মনে রেখো, যদি দুজনও থাকতো তাহলে কমসে কম দুটি ভোটের পার্থক্যে যেতে, একটি ভোটের পার্থক্যে কেউ জিতবে না। ধরো 100টি ভোট আছে, মাত্র দুজন আছে, এ আর বি আছে। তো দুজনেই সমান সমান কখন হবে? যখন 50টি ভোট পাবে, তখন সমান সমান। কিন্তু যদি বলি সব থেকে কম ভোটে জিতেছে, হেরেছে, তার মানে এ একটি ভোট বেশি পাবে আর এ একটি ভোট কম পাবে। তার মানে এ হয়ে যাবে কত? 51টি ভোট আর বি হয়ে যাবে 49টি। তাহলে জিতলো কত ভোটে? এখানে দেখো দুটি ভোটে জিতেছে, মানে দুজনের মধ্যে ভোটের পার্থক্য কমসে কম 2 হবে, তার থেকে কম হয় না। হ্যাঁ, জিতেছে আমরা বলতে পারি একটি ভোটে, অনেক সময় বলে থাকি, কিন্তু সেটা ভুল। কমসে কম দুটি ভোটে জিতবে, তার থেকে কম ভোটে কিন্তু জিততে পারে না। কারণ ওই তো একটা ভোট বেশি পেয়ে গেল মানে আরেকজন একটা কম পেয়ে যাবে, তো মোট পার্থক্য হয়ে যাবে 2-এর, মনে রেখো। তো এখানে কমসে কম, এখানে নিকটবর্তী প্রার্থীর সঙ্গে কমসে কম দুটি ভোটে জিতবে, যেই জিতুক না কেন। তো অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছো বুঝতে পেরেছো। এটা দিমাগ লাগানোর দরকার ছিল, না হলে অনেকেই ভুল করে, অথচ খুবই ইজি কোশ্চেন। এর জন্য ক্যালকুলেশনেরও প্রয়োজন হয় না, ক্যালকুলেশন না করেও তুমি করতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে একটি নির্বাচনে একটি গ্রামে 60% ভোট পড়েছিল। এ এবং বি ছিলেন দুজন প্রতিদ্বন্দ্বী। এ 600 ভোটে জিতেছিল। যদি বি 40% বেশি ভোট পেত, তবে তাদের মধ্যে ভোট সমান হয়ে যেত। গ্রামের স্বীকৃত ভোটার সংখ্যা কত? একদম মজার কোশ্চেন, কিন্তু তুমি যদি দিমাগ না লাগাও এর অ্যান্সার করা অসম্ভব ব্যাপার। তো ব্যাপারটা যদি একটু বুঝে নাও তাহলে দেখবে তুমি অ্যান্সার করতে পারছো। ব্যাপারটা বোঝো। দেখো এ 600 ভোটে জিতেছে, বি 40% যদি বেশি পেত তাহলে সমান হয়ে যেত। তাহলে এই যে বি এর 40% এটা কত? এটা তুমি সরাসরি পেয়ে যাবে, এটা 300। এবার আমি কেন 300 বলছি? দেখো এ 600 ভোট বেশি পেয়েছে, এ 600 ভোট বেশি পেয়েছে, সমান সমান হতে গেলে এ তো 600 আছে তাই না? 600 ভোট বেশি পেয়ে, যাই হোক না কেন আমি একটা ধরে নিচ্ছি। ধরো এ পেয়েছে বি পেয়েছে 200, তাহলে এ পাবে 800। দেখো 600 ভোট বেশি পেয়েছে, 600 ভোট বেশি পেয়েছে, হ্যাঁ কি না? এবার যদি সমান সমান করতে হয়, তাহলে 600 মানে এর 300 কমে যাবে আর এর 300 বেড়ে যাবে, তবেই সমান সমান পাবো। এটা হবে 500, এটাও হয়ে যাবে 500। তো সমান সমান কখন হবে? যখন যত বেশি ভোট আছে তার অর্ধেক কমে যাবে একদিকে আর অর্ধেক বেড়ে যাবে একদিকে, তখনই তো সমান সমান হয়। ব্যাপারটা যদি না বুঝে থাকো তাহলে আবারও আরেকটা ছোট্ট সিম্পল ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার কাছে আছে 20 টাকা আর তোমার কাছে আছে 10 টাকা। তো বলেছে কিছু বেশি হলে সমান সমান হয়ে যাবে।
সমান সমান কখন হবে? সমান সমান কখন হবে? দেখো দুজনের মধ্যে পার্থক্য তো 10 টাকার। এই 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক হচ্ছে 5। মানে যখন তোমার 5 কমে যাবে আর আমার 5 বেড়ে যাবে, অর্ধেক, দেখো 10 কম বেশি ছিল, 10 কম বেশি ছিল, তার মধ্যে অর্ধেক হচ্ছে 5। যখন অর্ধেক তোমার কমে যাবে তুমি 15-তে চলে আসবে, আর অর্ধেক আমার বেড়ে গেলে আমিও 15-তে চলে আসব, মানে সমান সমান হবে। তখনই সমান সমান হবে। তার মানে 600 ভোটে এগিয়েছিল, তার অর্ধেক যদি কমে যায় এ থেকে, আর বি যদি অর্ধেক বেড়ে যায়, তবেই তো সমান সমান। আর এখানে বলেছে বি 40% বেশি পেলে সমান সমান হবে। তাহলে আমরা বলতে পারি বি এর 40% যেটা, সেটাই হচ্ছে 300, মানে অর্ধেকটা। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে, তাছাড়া মুশকিল। এবার 40% যদি 300 হয়, তাহলে 1% হবে 300 ডিভাইডেড বাই 40, 100% হবে 100 দিয়ে গুণ। চলো আমরা কাটাকাটি করতে পারি। একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 100 কাটলে 25, 25 30 গুণ করলে 25 3 75, মানে 750। এইটা হচ্ছে বি এর ভোট, বি টোটাল 750 পেয়েছে। তাহলে এ কত পাবে? দেখো এ তো 600 ভোটে জিতেছে, তার মানে এ 750, এর থেকে 600 যোগ করে দাও, এতটা বেশি পেয়েছে। তার মানে কত হবে? 0 6, এটা 5, 7 আর 6 13, 1350 পেয়েছে এ। দুজনের মধ্যে 600 পার্থক্য। তাহলে বি পেয়েছে 750 আর এ পেয়েছে 1350। এবার কি বলেছে? 60% ভোট পড়েছিল। তার মানে এই যে দুজনে মিলে যেটা পেয়েছে 750 এবং 1350, এটা হচ্ছে 60%। কেন? কারণ 60%ই তো ভোট পড়েছিল টোটালের মধ্যে। তো এইটা যদি 60% হয়, তো 60 দিয়ে ভাগ, 1% পাবো, আর 100 দিয়ে গুণ করলে 100%, মানে টোটালটা পেয়ে যাব। ওপরটা যোগ করলে 13 2100 হচ্ছে, নিচে হবে 60 ইন্টু 100। চলো একটু কাটাকাটি করার চেষ্টা করি। 0 0, এটা 3 দিয়ে কাটলে 2, এটা আচ্ছা, এটা 6 দিয়েই চলে যাবে, 6 দিয়ে কেটে দাও, 6 3 18, থাকে 3 30, 6 5 30, 35 আর 100, তার মানে হচ্ছে 3500। এটাই হচ্ছে টোটাল ভোট। 60% হবে 2100, এই দুটি যোগ করলে হচ্ছে 2100, এটা 60%, আর টোটাল হবে 3500। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো আশা করছি। একটাই টুইস্ট ছিল এই জায়গাটা বোঝার, যে 40% মানে বি এর 40% 300, এটা বোঝার একটা ব্যাপার ছিল। যদি এটা তুমি বুঝতে পেরে থাকো তাহলে খুব ইজি। চলো নেক্সট কোশ্চেনে যাব। আমি 5টি পেন, 7টি পেন্সিল এবং 4টি রাবার কিনেছিলাম। রাজন 6টি পেন, 8টি রাবার এবং 14টি পেন্সিল কিনেছিল। দাম হিসেবে আমি যা দাম দিয়েছিলাম তার চেয়ে অর্ধেক আরও বেশি রাজনকে দিতে হয়েছিল, অর্ধেক বেশি দিতে হয়েছিল। পেনের জন্য আমাকে মোট দামের শতকরা কত দিতে হয়েছিল? দেখো মোট শতকরা কত বের করতে হবে। দেখো আমি কি কিনেছি? 5টি পেন, ঠিক আছে, প্লাস 7টি পেন্সিল, প্লাস 4টি রাবার, এই তো কিনেছি আমি। আচ্ছা ধরে নাও এটা 100 টাকা দাম, ধরে নাও 100 টাকা, কারণ আমার দামের উপরে বলেছে, তো তো আমার দাম মানে 100 ধরলে যেটাই বের হবে সেটাই আমার পার্সেন্টেজ হয়ে যাবে। হ্যাঁ, রাজন কি কিনেছে? 6টি পেন, প্লাস 8টি রাবার, আচ্ছা 8টি রাবার, আর 14টি পেন্সিল, পেন্সিল কিনেছে 14টি। ওকে, তাহলে এর দাম কত পড়েছে? আমি যা দিয়েছি তার থেকে আরও অর্ধেক বেশি, মানে 150 টাকা। আমি তো 100 দিয়েছি, অর্ধেক মানে 50 টাকা বেশি দেবে, 150 টাকা। খেয়াল করো এখানে 7 আর 14 ডাবল, 8 আর 4 এটা ডাবল হয়ে আছে, এটার সঙ্গে 2 গুণ করে দাও, আর এটার সঙ্গে 1 হবে। এটা কি না, ভালো করে বোঝো। এখানে যদি 2 গুণ করি সবগুলোর সঙ্গে, তো 10টি পেন হবে, প্লাস 14টি পেন্সিল হবে, প্লাস 8টি রাবার পাবো, সমান সমান 200 টাকা। আর এটার সঙ্গে 1 গুণ দ্বিতীয় সঙ্গে, তাহলে 6টি পেনই থাকবে, 14টি পেন্সিল থাকবে, প্লাস 8টি রাবার থাকবে, সমান সমান 150 টাকা। হলোটা কি? যদি তুমি বিয়োগ করে দাও, মাইনাস করে দাও যদি, তো এটা আর এটা কেটে যাবে, আমরা পাবো 4টি পেন, এর দাম কত? 50 টাকা। 4টি পেনের দাম 50 টাকা, তাহলে একটি পেনের দাম কত হবে? একটি পেনের দাম হবে 50 ডিভাইডেড বাই 4, 50 ডিভাইডেড বাই 4, তার মানে 25কে 2 12.5 টাকা। এটা হচ্ছে একটি পেনের দাম। তাহলে আমি কত, আমার পেনের জন্য আমাকে মোট দামের কত শতাংশ দিতে হয়েছিল? দেখো আমি 5টি পেন কিনেছিলাম, ঠিক আছে, 5টি পেন কিনেছিলাম,
তো একটি পেনের দাম যদি 12.5 হয়, 5টির দাম হবে 5 ইন্টু 12.5, 5 12 60 আর 2 62.5। 62.5 টাকা আমি পেন 100 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে 5টি পেন কিনেছিলাম, তাহলে 100 টাকাতে আমাকে 62.5 টাকা পেনের দাম দিতে হয়েছে, মানে আমার পার্সেন্ট হয়ে যাবে 62.5% আমি পেনের জন্য দিয়েছি। ইন্টারেস্টিং কোশ্চেন না? ইন্টারেস্টিং কোশ্চেন বা মজার কোশ্চেন। যদি বুঝতে না পারে তোকে কমেন্ট করে বলবে, আর আশা করছি বুঝতে পারবে। ভালো লাগলে একটু লাইকও করে দিও। নেক্সট কোশ্চেন দেখো, একটি পরীক্ষায় 35% প্রার্থী কোনো একটি বিষয়ে ফেল করে এবং 42% অপর একটি বিষয়ে ফেল করে। অপরপক্ষে 15% উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন প্রার্থী উভয় পরীক্ষায় উপস্থিত হয়, তবে কতজন একটি বিষয়ে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে পাশ করেনি? দেখো কোশ্চেনটা প্রথম অংশ পড়ে তুমি ভাববে যে খুব সহজ, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্ন চেয়েছে একটি বিষয়ে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে পাশ করেনি। এখানে দেখো ফেল বলা আছে, ফেল বলা আছে, ফেল বলা আছে, ফেল বলা আছে। তো উভয় বিষয়ে পাশ যদি আমাকে শুধু চাইতো তাহলে আমি করতে পারতাম। উভয় বিষয়ে কত পাস তাহলে আমি করতে পারতাম, কিন্তু এখানে বলেছে একটি বিষয়ে পাস করেছে কিন্তু উভয় বিষয়ে পাস করেনি। তো এই কারণে অঙ্কটি একটু অ্যাডভান্স হয়ে যায় আর একটু আলাদা হয়ে যায়। তো এর অ্যান্সার আমরা কীভাবে বের করব? দেখো টোটাল তো 2500 জন, তো 35% একটি বিষয়ে 35% ফেল করেছে, তাহলে 2500 জন একটি বিষয় যদি 35% ফেল করে, তো 35% কত হবে? দুটি দুটি শূন্য কেটে দাও, তাহলে 25 আর 35 গুণ হয়ে যাবে। 25 আর 35 গুণ করলে 875 হয়। তাহলে 875 একটা বিষয়ে ফেল করেছে। আচ্ছা, আরেকটা বিষয়ে 42% ফেল করেছে, তো 2500 ইন্টু 42/100, তাহলে কি হবে? এটা এটা কেটে যাবে, 25-এর সঙ্গে 42 গুণ হয়ে যাবে, তো 25-42 গুণ করলে তোমার হবে 1050। তাহলে 1050 কি হয়েছে? আরেকটি বিষয়ে ফেল করেছে। এবার বলছো উভয় বিষয়ে 15% ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে কত ফেল করেছে? তো এর 15% বের করব, এর 15/100। তো 25 আর 15 গুণ করলে 25 ইন্টু 15 হচ্ছে তোমার 375। 375 জন উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে এই বিষয়েও 375 লুকিয়ে আছে, এই বিষয়েও লুকিয়ে আছে। তাহলে আমাকে বের করতে হবে উভয় বিষয়ে তো 375, তো এখানেও তো ফেল করেছে তখন ধরেছে, এখানেও ধরেছে, তো আমাকে বিয়োগ করতে হবে। এখান থেকে যদি 375 বিয়োগ করে দাও, তাহলে শুধু প্রথম বিষয়ে কত পাস কত ফেল সেটা পেয়ে যাব। শুধু প্রথম বিষয়ে, শুধু কত, উভয় বিষয় বাদ দিয়ে, উভয় বিষয় বাদ দিলে তুমি 500 জন পাবে শুধু একটা বিষয়, প্রথম বিষয়ে ফেল করেছে। আর এখান থেকে যদি 375 বিয়োগ করো, তাহলে 1050 থেকে 375 বিয়োগ করে দাও, তাহলে শুধু দ্বিতীয় বিষয়ে কত সেটা তুমি পেয়ে যাবে। শুধু দ্বিতীয় বিষয় হবে 675 ফেল করেছে, তাই না? তাহলে দেখো বলেছে তবে কতজন একটি বিষয়ে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে পাশ করেনি। এটা শুধু একটি বিষয়, এটাও শুধু একটি বিষয়, এটা প্রথম সাবজেক্ট, এটা দ্বিতীয় সাবজেক্ট, শুধু একটা একটা করে পাশ করেছে। তাহলে টোটাল শুধুমাত্র একটা বিষয় কত পাশ করেছে? একটা বিষয়ে পাশ করেছে 500 জন, মানে প্রথম বিষয়ে, আর একটা বিষয়ে পাশ করেছে 675 জন, এটা দ্বিতীয় বিষয়ে। দুটি যদি আমি যোগ করে দিই, তো একটি বিষয়ে পাশ করা টোটাল সংখ্যা হবে 1175 জন। এই 1175 জন একটা বিষয়ে পাস করেছে, হয় প্রথম কিংবা দ্বিতীয়, যে কোনো একটাতে পাস করেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুধু ও একটা বিষয়ে পাস করেছে 1175 জন। এবার কোন বিষয় সেটা বড় কথা নয়, শুধু প্রথম বিষয়ে একটা বিষয়ে পাস করেছে 500 জন, আর শুধু দ্বিতীয় বিষয়ে পাস করেছে 675 জন। তাহলে একটা বিষয়ে পাস করা ছাত্র হচ্ছে 1175 জন। খুব ইন্টারেস্টিং অঙ্ক, মজার অঙ্ক, আর এগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি পাত্রে 40% অ্যালকোহল সম পরিমাণে আছে। সচিন প্রথম পাত্রে অতিরিক্ত পরিমাণ বিশুদ্ধ অ্যালকোহল মিশিয়ে 50% ঘনত্বে পরিবর্তন করেছিল। বিবেক দ্বিতীয় পাত্রে কিছু পরিমাণ দ্রবণ বিশুদ্ধ অ্যালকোহলের সাথে পরিবর্তন করে 50% ঘনত্ব পরিবর্তন করেছিল। এবার বলতে হবে সচিন বিবেকের চেয়ে কত শতাংশ বেশি বা কম। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং ব্যাপারটা বোঝো, এখানে দুটি অঙ্ক লুকিয়ে আছে। একটা কি করছে, সচিন কি করেছে, সচিন অতিরিক্ত অ্যালকোহল মেশাচ্ছে, অতিরিক্ত অ্যালকোহল মেশাচ্ছে। আচ্ছা ধরে নাও যে 100 লিটার থাকে, ধরো 100 লিটার করে দুটোই পাত্র, তো 40% ছিল, এই 75% করতে গেলে আর কত অ্যালকোহল মেশাতে হবে, আর কত অ্যালকোহল মেশালে 50% হবে?
ভালো করে বোঝো, শুধু অ্যালকোহল মেশাচ্ছে কিন্তু সচিন। তো এর নিয়ম হচ্ছে মানে টোটাল পরিমাণ ইনটু এই যে পার্সেন্টেজ দুটি আছে সেটা বিয়োগ হবে উপরে, নিচে হবে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ। ঠিক আছে, তার মানে আমরা পাবো 100 ইন্টু উপরে 10, নিচে হবে 50, এটা কাটাকাটি করলে 2, তার মানে 20 লিটার যদি আমি অ্যালকোহল মিশিয়ে দাও তাহলে 50% হয়ে যাবে। মানে 100 ছিল, 20 মেশালে 120, আর 100-র মধ্যে 40 ছিল, যদি 20 মেশাও তাহলে 60, 50%। মানে টোটাল অ্যালকোহল ছিল 100, মানে মিশ্রণ 20, যদি অ্যালকোহল মেশাও টোটাল মিশ্রণ হবে 120। আর প্রথমে ছিল 40%, 40% মানে 40 ছিল, অ্যালকোহল যদি 20 হয় তো অ্যালকোহল হয়ে যাবে 60, তাহলে 120-তে 60 মানে 50%, তাই না? তো 20 মেশাতে হবে। এবার দ্বিতীয়টা এসো, এখানে কিন্তু মেশাইনি, এ দ্রবণ তুলে তারপর মিশিয়েছে। দ্বিতীয়টা ভালো করে যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে এখানে দ্রবণ তুলে তারপর মেশানো হয়েছে অ্যালকোহল। দেখো বিবেক কি বলছে, বিবেক দ্বিতীয় পাত্রের কিছু পরিমাণ দ্রবণ বিশুদ্ধ অ্যালকোহলের সাথে পরিবর্তন করে, মানে দ্রবণ তুলে নিয়ে অ্যালকোহল মিশিয়েছে, দিয়ে 50% হয়েছে। এটা তুমি কি করে বের করবে? দেখো প্রথমে 40% অ্যালকোহল ছিল, তার মানে 60% ছিল অন্য দ্রব্য আর 40% অ্যালকোহল। তুমি যদি খেয়াল করো এটা হয়ে যাবে তোমার 20 দিয়ে কাটলে 3:2 এই অনুপাতে ছিল। আর হবে কি 50% হবে, 50% হবে মানে অন্যটা 50%, এটাও 50%, তার মানে এটা 1:1 এটা হবে। এবার আমরা কি জানি? আমরা জানি যে এই অনুপাত ছিল কত অংশ তুলে নিয়ে জল মেশা অ্যালকোহল মেশালে সমান সমান হবে। তো এর নিয়ম হচ্ছে হাফ ইন্টু এই যে দুটো আছে 3 আর 2, এটা বিয়োগ হয় উপরে, আর নিচে বেশিটা হয় 3 হয়, তাই না? তবে আমরা পাবো হাফ ইন্টু উপরে 1/3, তার মানে 1/6 অংশ তুলতে হবে, 1/6 অংশ তুলে মেশাতে হবে। 1/6 অংশ কত? টোটালটা তো 100 ছিল, এর 1/6 অংশ মানে 1/6, তার মানে আমরা পাবো 50/3, এত পরিমাণ তোমাকে মেশাতে হবে। ক্লিয়ার? বেশ, এবার কত বেশি কম? এটা মানে হচ্ছে 16/3। এ বেশি মিশিয়েছে আমি বুঝতে পারছি, সচিন বেশি মিশিয়েছে। কত বেশি মিশিয়েছে বিবেকের চেয়ে? তো বিবেক ছিল 50/3 আর সচিন 20, তাহলে কত বেশি? 20 থেকে 50/3 বিয়োগ করে দাও, তো 3 লসাগু হবে, এখানে 60, 10/3 এতটা বেশি। তাহলে আমরা বলতে পারি 50/3 এতে বেশি হচ্ছে 10/3, তাহলে 100-তে কত? আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, 3-এর সঙ্গে 3 কেটে যাবে, 50-এর সঙ্গে 100 কাটলে 2, তার মানে 20%। কতটা মজার অঙ্ক এবং কতটা নিয়ম মেনে করতে হচ্ছে চিন্তা করো। 20% অ্যান্সার হবে অপশন ডি। এই অঙ্কটা দুটি অঙ্ক লুকিয়েছিল, তো দুটি আলাদা আলাদা আবার পোর্শন। একটাতে শুধু অ্যালকোহল মেশাচ্ছে, তুলে নিচ্ছে না, কিন্তু দ্বিতীয়টাতে দ্রবণ তুলে নিয়ে সমপরিমাণ অ্যালকোহল মেশাচ্ছে। আর এই দুটো জিনিস এর আগে আমরা শিখেছি, ঠিক আছে? তো সেখান থেকে তোমাকে এইভাবে বের করতে হবে, তবে তুমি অ্যান্সার পাবে। আশা করছি বুঝতে পেরেছো, আর ভালো লাগছে তো একটু লাইক করে দিও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, এই যে 20টি তুমি চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটি চ্যাপ্টারের 100% কমন পাবে এরকম টাইপ যদি তুমি শিখতে চাও, একদম 20টি 25টি করে টাইপ প্রত্যেকটি চ্যাপ্টারের। তো শিখতে যদি চাও তাহলে সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গিয়েছে 4ই জুলাই থেকে, এটাতে ভর্তি হতে পারো। 3 দিন লাইভ ক্লাস থাকে, 20টি চ্যাপ্টার, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি করে ইম্পর্টেন্ট টাইপ, মোট 400টি টাইপ তুমি শিখবে। রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। 199 টাকা হচ্ছে কোর্স ফি, ওয়ান টাইম পেমেন্ট, একবার তুমি 199 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। তুমি প্রত্যেকটি চ্যাপ্টারের শর্টকাট ট্রিক শিখতে পারবে, প্রত্যেকটি টাইপ শিখতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর অবশ্যই এই ভিডিও যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।